এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 बड़ी खबर Breaking news now on HD Live 24/7 बंकिम चंद्र चट्टोपाध्याय के जन्म जयंती के अवसर पर आज अगरतला के मुक्तधारा ऑडिटोरियम में सूचना एवं सांस्कृतिक मामलों के विभाग की पहल पर एक श्रद्धांजलि सभा का आयोजन किया गया। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में मंत्री शांतना चकमा उपस्थित थी। उनके अलावा मेयर दीपक मजूमदार, विधायक मीना रानी सरकार, सूचना एवं सांस्कृतिक मामलों के विभाग के निर्देशक बिंबिसार भट्टाचार्य सहित अन्य गण्यमान्य व्यक्ति भी उपस्थित थे। कार्यक्रम में बंकिम चंद्र चट्टोपाध्याय के साहित्यिक योगदान एवं वंदे मातरम के ऐतिहासिक महत्व पर प्रकाश डाला गया। যে আমরা বিশেষ ক্ষেত্রে এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে যে আমাদের বঙ্কিম চন্দ্রজির যে আদর্শ দেশপ্রেম এবং যে মানবিক মূল্যবোধ সেই ওনার জীবনী যে জীবনীকে স্মরণ করে আমাদেরকে আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। ওনার সাহস আমরা জানি যে যখন ইতিহাস পড়ি আমরা জানতে পারি উনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন। আপনারা দেখেছেন পড়েছেন যারা, তো তার জন্য আমরা যারা স্টুডেন্ট যারা এখানে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে ভাবতে হবে যে আমাদের শুধুমাত্র চাকরির ক্ষেত্রে আমরা পড়াশোনা করব না। চাকরি অনেকেই ঠিক আছে, আমাদের লক্ষ্য থাকে যে আমরা চাকরি করব, পড়াশোনা করে চাকরি করব, সেটা মূল লক্ষ্য হওয়া আমি মনে করি উচিত নয়। আমাদের চাকরির পাশাপাশি আমাদেরকে আমাদের জীবন গড়ার ক্ষেত্রে আমাদের যে জীবন আদর্শকে যাতে করে আমরা ঠিক রেখে এগিয়ে যেতে পারে। যখন একজন আদর্শ ব্যক্তি আমরা গঠন হব তখনই কিন্তু আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। তার জন্য এটাই বলবো যে আমাদের বর্তমান দিনে আমাদের সমাজ ব্যবস্থা হোক, আমাদের কিন্তু বর্তমানে আমাদের ইন্টারনেটের যুগ হচ্ছে, যে কম্পিটিশনের যুগ হচ্ছে, তো আমাদের শুধুমাত্র ওল্ড মডেলে থাকলেও হবে না, আমাদের যে বাস্তবতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা দেখি যদি ইন্টারনেট থেকে শুরু করে আজকে আমরা বিশ্বের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আমাদের মোদীজির নেতৃত্বে সরকারের। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ওনার অমর কীর্তি, অমর সৃষ্টি বা রচনা বা রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রীয় ভাবনা এবং সমাজকে শুদ্ধারণ, সমাজ সংস্কার করার জন্য ওনার যে চিন্তা বা ওনার কাজ, সে বিষয়ে আলোচনা বা আলোকপাত করা খুব সুন্দরভাবে ব্যাখ্যা রেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা। আমাদের মাননীয় সচিবও বিশদভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন জন্ম থেকে তার মৃত্যু অবধি তার যে সৃষ্টি যা বিষয় সবিস্তারে উল্লেখ করেছেন। পরবর্তী সময়ে আমাদের সুব্রতবাবু, যিনি ত্রিপুরা রাজ্যভিত্তিক সাংস্কৃতিক সংস্থা যিনি ভাইস চেয়ারম্যান, আমি বলবো উনি একজন এ রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি খুব সুন্দরভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী বা ওনার সৃষ্টি বা ওনার বিষয়, ওনার অনুধাবন, ওনার উপলব্ধি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। Bureau Report, AGT Live 24/7।